এই দোয়া কবুলের গল্পটি আপনার যে কোনো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি যিনি লিখছেন তিনি বলছেন তার জীবনে যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়েছে একটি মাত্র আমলের দ্বারা, যে আমলটি তিনি এই দোয়া কবুলের গল্পের মধ্যে উল্লেখ করেছেন। একজন মানুষের জীবনে যা যা সমস্যা থাকতে পারে সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ এই একটি মাত্র আমল হবে। জীবনে অশান্তি, টাকার অভাব, বিয়ে হচ্ছে না, যা কিছু সমস্যা আছে সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর সত্যি বলতে প্রতিটা দোয়া কবুলের গল্পই এমন যেটা শুনলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন এবং দোয়া করার প্রতি আপনার আগ্রহ বাড়বে আর আল্লাহর প্রতি ভরসা বাড়বে। তাই আপনাদেরকে বলবো প্রতিদিন একটা দুটো বা তার চাইতে বেশি দোয়া কবুলের গল্প শুনুন। যত বেশি দোয়া কবুলের গল্প শুনবেন তত বেশি অনুপ্রাণিত হবেন। একটা সময় যখন আমার জীবনে অন্ধকার নেমে এসেছিল তখন আমিও চাইতাম এই ধরনের দোয়া কবুলের গল্প, কিন্তু তখন আমি পুরো ইউটিউব সার্চ দিয়েও কোথাও দোয়া কবুলের গল্প পাইনি। তাই হতাশ হয়ে নিজে এই সিদ্ধান্তটা নিই, নিজে এই উদ্যোগটা নিই যাতে আমার মতো আর কেউ হতাশ না হয়। প্রতিটা হতাশাগ্রস্ত ব্যক্তির জন্য এই দোয়া কবুলের গল্পগুলো যেন প্রশান্তির কারণ হয়। তো যাই হোক, চলুন আমরা দোয়া কবুলের গল্পটি শুনে আসি। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব জীবনের মানুষের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই তিনি লিখছেন, আমি যখন জীবনের একদম তলায় ছিলাম তখন সবকিছু যেন ভেঙে পড়েছিল। সম্পর্ক, টেনশন, টাকা পয়সার অভাব, মানসিক কষ্ট সব একসাথে। এমন অবস্থা ছিল যে ফোন বেজে উঠলেও ভয় লাগতো, বুক ধকধক করত। ঠিক তখন থেকেই আমি সূরা আল বাকারা পড়া শুরু করি। আল্লাহর কসম, ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগলো। যেগুলো বছরের পর বছর ধরে আটকে ছিল সেগুলোর সমাধান আসতে শুরু করলো এমন জায়গা থেকে যা আমি ভাবতেও পারিনি। অল্প টাকাতেও বরকত আসলো, কাজগুলো সহজ হয়ে গেল। মাঝে মাঝে কোনো ঘটনা খারাপ মনে হলেও পরে বুঝি ওটাই আমার জন্য ভালো ছিল। সূরা আল বাকারা যেন আমার ঢাল হয়ে গেছে। এটা আমাকে অনেক খারাপ মানুষ আর ক্ষতি থেকে বাঁচিয়েছে। অনেক গোপন জিনিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এই সূরার বরকতে। এখন আমি ভেতর থেকে শান্তি অনুভব করি। প্রতিবার পড়লে মনে হয় যেন এক ধাপ উপরে উঠছে, লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, যারা মন থেকে এই সূরা পড়বে তারা মানসিক শান্তি আর শক্তি দুটোই পাবে ইনশাআল্লাহ। আমি নিজের কাছে ওয়াদা করেছি যতদিন বেঁচে থাকবো সূরা আল বাকারা পড়া বন্ধ করব না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন এবং এর মধ্যে তিনি যে আমলের কথা বলেছেন সেটাও আপনারা বুঝতে পারলেন। সূরা আল বাকারা অনেক বরকতময় একটি সূরা। এই সূরার মাধ্যমে আপনি আপনার পুরো জীবনকে পরিবর্তন করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শিফা বলেছেন, অর্থাৎ রোগের জন্য আরোগ্য। তাই আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারিমকে নিজের জীবনে অপরিহার্য বানিয়ে ফেলা। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনুল কারিমকে নিজের জীবনে অপরিহার্য করে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন এবং মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।